তোকে আর আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি বুঝে গেছি, জানিস কি, এই জগতে ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, আত্মীয় স্বজন বলো, এই জগতে একমাত্র গোবিন্দ বিনা আমার আর কেহ নাই। বলি একমাত্র গোবিন্দ বিনা আর কেহ না। জগতে গোবিন্দ বিনা আমার আর কে আমাদের আর কেহ না। এই জগতে সবাই স্বার্থের টানে ভালোবাসে, একমাত্র গোবিন্দ বিনা আপনার কেহ নাই। এটাই গৌরব। একমাত্র গোবিন্দ বিনা আর কেহ না। জগতের স্বার্থের লোভে সবাই সবাই ভালোবাসে, একমাত্র গোবিন্দ বিনা আমাদের আর কে আমাদের আর কেহ না। জগতে সকলের সকলই আছে, যদি শরণ থাকে ভাই সবাই গোবিন্দ ভজ। সকলের সকলই আছে, ভক্ত বিনা আর কেহ নাই। হরি বল। একমাত্র গোবিন্দ আমাদের আর কে আর কেহ না। মহাপ্রভু নিজেই বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তির হয়তো গীতে। এই জগদীশ্বর আমি ধন চাই না, জন চাই না, চাই না সুন্দরী কবিতা, চাই না কাব্য প্রতিভা, কেবলমাত্র জন্মে জন্মে তোমার ওই চরণে যেন আমাদের অচলা ভক্তি থাকে। হরি বল, হরি বল, হরি বল। লাভ করতে চাই, কিন্তু সবগুলো চাইলেও কি হবে? ভগবানকে পাবার একমাত্র পন্থা শুধুমাত্র ভক্তের নয়নের জন্য।
নয়ন গলদস্ত্রুধারয় বদন গদ গদ রুদ্ধয় গিরা পুলকাগ্নিচিতং বপুপদা তব নাম গ্রহণে ভবিষ্যতি রাধে। এই কৃষ্ণ নাম করতে করতে আমার হলো না, আজ তাই মহাপ্রভু সুরধনির আজ যেন গঙ্গা বইছে, সুরধনী গঙ্গা বইছে কোথায়? শ্রী গৌরাঙ্গীর নয়ন কমলে। আহা, কেন বইছে? পূরবের ভাবে ভাবাবিষ্ট হয়ে সেই লীলা স্মরণ করেছে। তাই লীলা স্মরণ করতে করতে আজ ওরে ধবলি গৌর আমার সঘনে ডাকিল রে শ্যামলী কোথায়? হ্যাঁ, এই কলিযুগে কি ধবলি শ্যামলী আছে? সেই কথা মনে হয়েছে ব্রজে যখন নবলক্ষ ধেনু বাছুরে নিয়ে এই যে ভগবান শ্রীকৃষ্ণ কতজন সখা বাবা, যেমন রাধারানীর সখী বলতে আমরা বুঝি ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, ইন্দুলেখা। ভগবান শ্রীকৃষ্ণের 12 জন সখা ছিল। 12 জন সখার মধ্যে আমরা যে নামটা পাই তা হলো কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, বহুবাহু, তব কৃষ্ণ, অর্জুন আর সুবল, মধুমঙ্গল। রাধে রাধে। এই যে 12 জন সখা, এই সখাকে নিয়ে আজ যেন গৌর হরি গোঠে যাবেন। কোথায়? মানুষের সেবা। ভাবাবিষ্ট হয়ে গৌর হরি লীলা স্মরণ করছে। এই ভাবাবিষ্ট মানুষে যে সেবা, এটি অনেক তত্ত্বের বিষয় বাবা। কারণ এই সেবা দিয়েছিল সেই দিন। কে সেবা দিয়েছিল? ঠাকুর নরোত্তম মহাশয়, প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়। এই তো
আমাদের বাংলাদেশে সর্বোপরি যদি আপনারা বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, মথুরায় যান, প্রথমত জিজ্ঞেস করবে, বাবা আপনাদের বাসা কোথায়? বলেন বাসা কোথায় গো বাবা? যদি কৃপা করে বলেন আমাদের বাড়ি বাংলাদেশে, সর্বপ্রথমে আপনার চরণে হাত দিয়ে প্রণাম করবে। কেন প্রণাম করবে জানে? এই ভারতবর্ষে ভগবানের জন্য প্রতিটি লীলাক্ষেত্র হচ্ছে এই ভারতবর্ষে লীলাক্ষেত্র। আপনি বৃন্দাবন যান, মথুরা যান, নবদ্বীপ যান, কোথায়? সব তো ভারতবর্ষের মধ্যে। তারপরে সর্বোপরি আরেকটি বিষয়, যেই কারণে প্রণাম করে, বলে হ্যাঁ গো আপনাদের বাড়ি ওই বঙ্গভূমিতে, বাংলাদেশে। আপনারা ধন্য কেন জানেন? ওইখানে প্রেম বস্তুটি লাভ করাবার জন্য প্রেম ভক্তি মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় জন্ম হয়েছিল। আজ সেই কারণে আজ আমরা প্রেম লাভ করেছি। দেখুন না, যারা ভগবানের কথা শুনলে দুই নয়নে জল প্রবাহিত হয়। এ তো জল নাই গো, যেন প্রেম ধারা বহিছে, যেন প্রেম ধারা বহিছে, যেন প্রেম ধারা বহিছে, বহিছে প্রেম ধারা বহিছে। ওই প্রেম ধন লাভ করিতে ধারা বহিছে। ওই প্রেম ধন বলে হারি বদনে হা কৃষ্ণ গো বিন্দ বলে প্রেম ধারা বহিছে। রাধে প্রেম ধারা। আজ সেই প্রেম ধারা যখন বইছে, কারণ ব্রজভাবে বিবর হয়ে প্রভু আজ ডাকছেন, ধবলি শ্যামলি বলি ডাকিতে সঘনে ডাকিল। এবার ডাকছেন, তখন তো সিংহাবেন বাজিয়েছিলেন, কিন্তু এবারে ডাকছেন কেমন করে গো? ওরে সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি ওরে সিংহ করিয়া জয় ধ্বনি ওরে হই হই বলিয়া গোরা গোরা আজ ফিরা পাঁচনি। আহা মনি রে হই হইব
তাদেরই হই রে আহা, ওই রে আমি তাদেরই হই রে তাদেরই ওই রে জগতে যে আমার হয় আমি তার হই তাদেরই হই রে আমি তার আমি তাদের হই রে আরে যেজন মুখে কৃষ্ণ বলে আমি তাদেরই হই রে হৃদয় গৌর হরি বল কৃষ্ণ বলে ওই রে আরে যে জন্মখে কৃষ্ণ বলে তাদেরই হই রে জন্মেতে কৃষ্ণ বলে ওই রে তাদের প্রেমের বিনিময়ে ভালোবাসার বিনিময়ে আমি চিরজনমের মতো তাদেরই হই রে জনমের মতো আর হয় ভগবান হই চিরজনমের মতো জগতে যেজন মুখে কৃষ্ণ বলে চিরজনমের মতো তাদেরই আরে যেজন মুখে কৃষ্ণ জনমের মতো আর যেজন মুখে কৃষ্ণ বলে চিরজনমের মতো তাদেরই রাধে আজ দেখো ভগবান বললেন আমি তাদেরই হই যে আমার হয় যে একবার বদনে কৃষ্ণ বলে আমি তাদেরই হয়ে যায় কিন্তু মায়ার সংসারে সংসার সংসার করতে করতে দেহটা অসার হয়ে গেল হয়নি বাবা দেহটা তো সংসারকেই দিয়ে দিলাম এখন ভগবানকে দেব কি দেবার মতো তো কিছু নেই তখন ছুটে চলে যায় গুরুদেবের কাছে এই গুরুদেব গুরুদেব আমি এই সংসারের জ্বালার সইতে পারছি না তুমি কৃপা করে বলে দাও আমার এই যে জীবন যৌবন যথা সর্বস্ব ছিল ও বাবা আপনি 50 তলা বাড়ি করেছেন গাড়ি করেছেন এখনই যদি এই প্রাণটা চলে যায় হঠাৎ করে 50 তলা বাড়ি আছে তো ওই 49 তলাতে আপনার প্রাণটা চলে গেছে ওই বাড়ির মানুষগুলো কি আপনাকে রাখবে যে যাক বেচারা যখন ওই 50 তলা বিল্ডিং তৈরি করেছে নিজে পরিশ্রম করে তো বেচারা ওই থাকুক ওই ঘরে আচ্ছা রাখবে কি বাবা মায়েরা যারা দেহ মন দিয়ে যৌবন দিয়ে এই সংসার পরিচালনা করতে গিয়ে নিজেকে শেষ করে দিয়েছে তাদের যদি এখনই এই যৌবন চলে যায়
সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায়, সেই দিনকে ওই সংসারের মানুষগুলো মূল্যায়ন করবে। এই যে বাবার বয়স ধরুন 70 বছর বা 65 বছর, যখন ছিলেন উনি যুবক, অনেক পরিশ্রম করেছেন। আজ হয়ে যেতে হয় ছেলেদের কাছে বোঝা, মেয়েদের কাছে বোঝা হয়ে যেতে হয়। কিন্তু যদি ওই ছেলেগুলো যখন ছোট্ট ছিল, 2টি ছেলে 2 হাত ধরে বলেছিল বাবা আমার, একজন 1 হাত ধরেছে, আর এক ছেলে আর 1 হাত ধরেছে, ধরে বলল বই তুই কথা বলবি না, বাবা আমার, মা আমার। কিন্তু যখন বড় হয়ে যায়, বয়স্ক বৃদ্ধ পিতা মাতা ঘরে থাকে, তাদের এক মুঠো অন্নের জন্য তাকিয়ে থাকতে হয় ছেলেদের দিকে, একটু ভালো কথাও পায় না, কারণ আর চলতে তো পারে না। যখন একটি ধমক দিয়ে গোটা সংসারকে পরিচালনা করেছিল, মানুষটি সেটি রয়েছে। কিন্তু আজ যখন নেই কোনো কর্ম, নেই শরীরে শক্তি, নেই কোনো কিছু করবার, তখন বোঝা হয়ে যায় ছেলেদের কাছে, এই বাবা তোর ভাগ করতে হয়, ভাগ করে নেই। 1 মাস তোর দিকে থাকবে, 1 মাস আমার দিকে থাকবে। বৃদ্ধ পিতা মাতাকে যারা ভালোবাসে না, স্বয়ং ভগবানের সেবা করলে যারা হরি বলে যতই কেঁদে বেড়াক না, তাদের ওই ঘরে জ্যান্ত দেবতা বসে থাকে, মায়ের আশীর্বাদ। একটা গাড়িতে লেখা থাকে বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ। কেন লেখা থাকে? যারা এই জগতে মা হারিয়েছে, যারা বাবা মাকে হারিয়ে দিয়েছে, তারাই কেবল জানে। মাথায় হাত দিয়ে বলতো খোকা তুই ভালো থাকিস, আমি যে তোর মঙ্গল চাই রে, বল না। হাত দিয়ে আশীর্বাদ করেননি মা? করেছিলেন তো। কিন্তু আজ তাদের কাছে হতে হয়ে যাই ভাগ, আমার দিকে 1 মাস থাকবে, ওর দিকে 1 মাস থাকবে। লক্ষ্য করে দেখুন, বৃদ্ধ মাতা মাতা কষ্ট করছে ঘরের মধ্যে, আর কীর্তনের আসরে গিয়ে আমি যতই গড়াগড়ি দিই না কেন, ভগবান এই কখনো কৃপা করবে না। হরিবল 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 হরিবল। কারণ জানো, ভগবান বললেন এই পৃথিবীতে তোমাদের এনেছিল বৃদ্ধ পিতামাতা, মায়ের জঠর যন্ত্রণা সহ্য করেছিল 10 মাস 10 দিন ধরে। বাবা গ্রীষ্ম নেই, বর্ষা নেই, শীত নেই, কষ্ট নেই, শান্তি নেই, ক্লান্তি নেই, সুখ নেই, দুঃখ নেই। সারাটি জীবন ধরে আমি যাদের জন্য সবকিছু ব্যয় করে দিলাম, এই মহামূল্যবান সময় পার করে দিলাম, আজ তাদের কাছে আমি হয়ে গেছি বোঝা। এই ভগবান, এত তোমার দয়া যে আমি কখনো তোমার চরণে একটু পুষ্পাঞ্জলি দিইনি, আমি কখনো তোমার বিগ্রহের সামনে গললগ্ন কৃত বক্ষে নত জানু শিরে বলিনি কখনো তুমি প্রভু, আমি দাস, তুমি সেব্য, আমি সেবক। এই ভগবান, আমি কখনো বলিনি তুমি সব দিয়েছ, তোমার সব কিছু লুটে পুটে খেয়েছি, বিনিময়ে তোমায় তো কিছু দেইনি প্রভু, দেবার মতো সময় পাইনি। সংসারের চাহিদা পূরণ করতে গিয়ে আমার এই দেহটা অসার হয়ে গেছে। আজ আমি তোমায় কিবা দেব বলো?
একমাত্র একমাত্র এই নয়নের জল ছাড়া আর কিছু দেবার নেই। এমন ভাবে জ্বলন্ত আগুনে যখন দাউ দাউ করে জ্বলে, তখন যদি কখনো কোনো বৈষ্ণবের আগমন হয়, বৈষ্ণব কৃপা করে বলেন, বাবা তোমার যা যাবার তা তো চলেই গেছে, কিন্তু এখনো একটি জিনিস বাকি আছে, তা হচ্ছে তোমার নয়নের জল তো শুকায়নি। এই নয়নের জল দিয়ে ভগবানের চরণে তুমি আত্মনিবেদন করে দাও, ওই পরমেশ্বর ভগবান তোমায় আপন করে নেবে। কারণ ওই ভগবান কখনো হিসাব মেলাতে জানে না, ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে জানে না। কেন জানে? ভগবান পাগল প্রায়, হেলায়া শ্রদ্ধায়া। যদি কেউ অবহেলা করেও যদি ভগবানকে ডাকে, আহা, ভগবান নিজের মতো করে নেই, বোধহয় আমাকেই ডাকছে। কৃষ্ণে গালি দিতে হয় নাম উচ্চারণ, সেই নাম হয় জীবের মুক্তির কারণ। ভগবানকে শত্রু ভাবে লাভ করা যায়, মিত্র ভাবে লাভ করা যায়। দুঃশাসন কি করেছিল? কিন্তু হ্যাঁ, লাভ করতে গেলে একটু চাই, তার কাছে হাত বাড়িয়ে চাইতে হবে। হ্যাঁ, যখন হৃদয়ে ভগবানের জন্য একটু প্রীতি, একটু প্রেম, একটু ভালোবাসা হবে। কারণ ভগবানকে ভালোবাসতে গিয়ে আমাদের যত কিছু আছে সর্বস্ব ধন উজাড় করে দিতে না পারলেও, আমি কিছুই দিলাম না ভগবানের চরণে, কিন্তু বেশি কিছু না, এই যে তুলসী কাষ্ঠ কেটে একটি মালা গেঁথে, ও মা আজকে অলংকার পড়েছেন, সোনার অলংকার 2 লক্ষ টাকা ভরি, কিন্তু আপনি 50 ভরি সোনার অলংকার পরলেও যেদিন এই প্রাণ চলে যাবে, সেই দিন সমস্ত অলংকার গুলো খুলে নেবে, আর ওই অলংকার দিয়ে ভগবানকে লাভ করা যাবে না। কিন্তু যদি কোনো একজন মানুষের এই ভক্তি জন্মায়, একটি তুলসী কাষ্ঠকে যতন করে মালা গেঁথে গলায় পড়তে পারে, সেই দিন তার জমযাতনা রবে না। কারণ ভগবান বলে দিয়েছেন, কৃষ্ণ ভক্তের কোনো জমযাতনা নেই বাবা, কৃষ্ণ ভক্তের কখনো বিনাশ নেই, কৃষ্ণ ভক্তের কখনো ওই জমযাতনা নেই। যা ভাগবতের অজামিল চরিত্র আপনারা জানেন সকলেই, মৃত্যুকালে শুধু নারায়ণকে ডেকেছিল। কাকে? ছোট ছেলেকে ডেকেছিল, কিন্তু সেই নারায়ণ, ভগবান নারায়ণ এসে তাকে নিয়ে গেছিলেন। রাধে রাধে। কেন? এটা তো অনেক লম্বা ইতিহাস, ওইদিকে যাওয়া যাবে না বাবা, যেহেতু আমাদের পদের অনেক বাকি। কাজে মৃত্যুকালে যদি আমরা একবার কৃষ্ণ বলতে পারি,